আসসালামু আলাইকুম দর্শক, আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি আপনাদেরকে গোলাপ জামুন মিষ্টি বানিয়ে দেখাবো। আর এই গোলাপ জামুন মিষ্টিটা আমি বানাবো শুকনো চালের গুঁড়ি দিয়ে। কথাটা শুনে অনেকেই অবাক হয়ে যাচ্ছেন যে শুকনো চালের গুঁড়ি দিয়ে কিভাবে গোলাপ জামুন মিষ্টি বানানো যায়। আমি আজ ছানা কিংবা মাওয়া ছাড়া এই গোলাপ জামুন মিষ্টিটি বানাবো। এর আগেও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আমি সুজির গোলাপ জামুন মিষ্টি রেসিপি শেয়ার করেছি, আর ওইটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। আর এই গোলাপ জামুন মিষ্টিটা খেতেও কিন্তু অসম্ভব মজা। আপনারা বানালে বাসায় বুঝতেই পারবেন না যে এটা চালের গুঁড়ি দিয়ে বানানো। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে চলুন দেখে নেওয়া যাক গোলাপ জামুন মিষ্টি বানাতে আমাদের কি কি লাগছে। প্রথমে নিয়েছি চালের গুঁড়া, আর এটা হয়েছে শুকনা চালের গুঁড়া। চালের গুঁড়া আমি হাফ কাপ নিয়েছি। লাগবে আমাদের দুধ, আমি এখানে লিকুইড দুধ নিয়েছি 1 কাপ। আরও যা নিয়েছি হাফ কাপ গুঁড়া দুধ, যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ নিলেই হবে। 1.5 টেবিল চামচ ঘি, 2 টেবিল চামচ চিনি, হাফ চা চামচ বেকিং পাউডার। তাহলে চলুন আমরা আগে এই মিষ্টির ডোটা বানিয়ে নিব। মিষ্টির ডোটা বানানোর জন্য চুলার মধ্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিব 1 কাপ লিকুইড দুধ। দুধটা দিয়ে দিয়েছি। দিয়ে দেব চিনি। চিনিটাও আমার দেয়া হয়ে গিয়েছে। ঘিটা দিয়ে দিব। ঘিটাও দিয়ে দিয়েছি। একটা স্প্যাচালার দিয়ে চিনি, দুধ আর ঘিটাকে মিশিয়ে দিচ্ছি। দুধটা ফুটে ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করব। দুধটা ফুটে ওঠার জন্য দিয়েছিলাম, দুধটা ফুটে উঠেছে। এখন দিয়ে দেব বেকিং পাউডার। বেকিং পাউডারটাও দিয়ে দিয়েছি। দিয়ে দেব চালের গুঁড়ি। চালের গুঁড়াটা আমার দেওয়া হয়ে গিয়েছে। আর স্প্যাচালাটা দিয়ে কিন্তু মিশাতে হবে। অল্প অল্প করে মিল্ক পাউডার দিয়ে দিব। স্প্যাচালাটা দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে দিতে হবে, কোনো রকমের দানা কিংবা লাম্পস গুটি না থেকে যায়। আর অল্প অল্প করে মিল্ক পাউডারটা আমি দিয়ে দিচ্ছি। আমি 3টি ধাপে মিল্ক পাউডারটা দিয়ে দিয়েছি। আর এই স্প্যাচালাটা দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে। আর আমি কিভাবে করছি একটু খেয়াল করে দেখুন। এভাবেই কিন্তু এটাকে মিশাতে হবে। তা আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর কিছুক্ষণ জাল করব। চুলার আঁচ মিডিয়াম করে আমি 2 মিনিট এভাবে স্প্যাচালাটা দিয়ে ডোটাকে নাড়তেছি। আর এই ডোটা কিন্তু সুন্দরভাবে আমার হয়ে গিয়েছে। ডোটা যখন আমরা করব নাড়াচাড়ার উপরে রাখতে হবে। ডোটা যদি পারফেক্টভাবে আমরা করে নিতে পারি তাহলে কিন্তু গোলাপ জামুন মিষ্টিটাও আমাদের সুন্দর হবে। তো ডোটা তো আমার বানানো হয়ে গিয়েছে। এই ডোটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিব আর ঠান্ডা হওয়ার জন্য দিব। এই ফাঁকে আমরা মিষ্টি শিরা তৈরি করে নিচ্ছি। মিষ্টি শিরা বানানোর জন্য চুলার মধ্যে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়ে দিয়েছি, আর দিয়ে দেব 1.5 কাপ চিনি। গোলাপ জামুন মিষ্টি শিরাটা কিন্তু একটু বেশি করেই করতে হয়, কারণ মিষ্টিগুলো যদি না ডুবে তাহলে কিন্তু শিরা স্যুপ করবে না। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। চিনি আর পানিটাকে গলিয়ে একটা বলক তুলে নিচ্ছি, তারপর আমি আপনাদেরকে দেখাবো যে শিরাটা কেমন হয়েছে। আর বলক চলে আসার পর আমি আরো 1 মিনিট এভাবেই জাল করছি। আর এই শিরাটা কিন্তু বেশি ঘন হবে না, আবার বেশি পাতলাও হবে না। আঙুলের মধ্যে নিয়ে একটু আঠালো আঠালো হলেই শিরাটাকে নামিয়ে নিতে হবে। তারপর এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা গোলাপ জামুনের শিরা হয়ে যাবে। এখনই যদি আমরা একটা তার নামাই শিরাটা দেখে, তখন কিন্তু আর গোলাপ জামুনের শিরাটা ঘন হয়ে যাবে। মিষ্টিটা যখন আমি শিরার মধ্যে দিব তখন কিন্তু আর স্যুপ করবে না শিরাটা। তো আমাদের পাতলা শিরাটাই বানিয়ে নিতে হবে, এই জিনিসটা কিন্তু খেয়াল করতে হবে, না হলে কিন্তু মিষ্টির ভিতরে শিরা ঢুকবে না। তো আমি এই শিরাটাকে এখন নামিয়ে নিব। মিষ্টির ডোটাকে আমি বাটির মধ্যে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য, আর একদম কিন্তু ঠান্ডা হয় নাই, হালকা গরম আছে। হালকা গরম থাকলেই কিন্তু ডোটাকে মাখিয়ে নিতে হবে। আর যেহেতু এটা চালের গুঁড়ি দিয়ে ডোটা বানানো, ডোটা কিন্তু মাখাতে গেলে ভালো করে মাখাতে হবে, হাত দিয়ে এরকম ডলে ডলে মাখতে হবে। আর এটা যদি আমরা বাটির মধ্যে না করে এই যে এই জায়গায় নিয়ে নিই তাহলে কিন্তু ভালো হবে। কেন ভালো হবে আমি আপনাদেরকে বলে দিই। দেখুন এভাবে কিন্তু ডোটাকে ডলতে হবে। যেহেতু চালের গুঁড়ি দিয়ে আমি এই মিষ্টিটা বানাচ্ছি, মিষ্টিটা বানানোর সময় কিন্তু ফেটে যাবে যদি ভালো করে আমরা এটাকে না ডলে নিই। আর আমি কিভাবে করছি আপনারা একটু খেয়াল করে দেখুন। এখন যদি ভালো করে এই ডোটাকে আমরা মাখি তাহলে কিন্তু মিষ্টিটা বানাতে গেলে আর মিষ্টিটা ফাটবে না। তো ডোটাকে এভাবে আমি কিছুক্ষণ মাখিয়ে নিচ্ছি। আর এই যে এই বুটের মধ্যে কিন্তু আমি ভালো করে এটাকে মথে নিয়েছি, আর এটা আমার মথানো হয়ে গিয়েছে।
এখন আমরা ছোট ছোট মিষ্টি বানিয়ে নিচ্ছি। ডো থেকে অল্প করে নিয়ে নিচ্ছি হাতের মধ্যে, তারপর একটা হাত দিয়ে এরকম চেপে চেপে দিতে হবে। দেখুন, তাহলে হবে কি, যখন আমরা মিষ্টিটা বানাবো তখন কিন্তু আর ফাটবে না। অনেকটা দেখুন চেপে চেপে কিন্তু আমি হাত দিয়ে গোল করে নিচ্ছি, শুধু শেপটা দেই নাই। 2 হাতের তালু দিয়ে এটা শেপটাকে এখন ঠিক করে দিব। ভালো করে কিন্তু এটাকে গোল করতে হবে। আর ওই যে বললাম মিষ্টির গায়ে যেন কোনো রকমের ফাটল না থাকে। এই যে হয়ে গিয়েছে একটা। আরেকটি আমি আপনাদেরকে বানিয়ে দেখাই। প্রথমে আমরা অল্প করে ডো নিব, তারপর হাত দিয়ে এরকম চেপে এটাকে ঠিক করে দিতে হবে। এই যে দেখুন, 2 হাতের তালু দিয়ে মিষ্টি শেপ দিয়ে দিচ্ছি। এই যে এইভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে রেডি করে নিব। মিষ্টিগুলো আমি বানিয়ে নিয়েছি। আর এই যে দেখুন, আমার এখানে 13টার মতো হয়েছে। তো এই মিষ্টিগুলোকে এখন আমরা ভাজার জন্য চলে যাব চুলায়। মিষ্টি ভাজার জন্য চুলার মধ্যে আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়েছি গরম হওয়ার জন্য। আর মিষ্টিগুলো কিন্তু ডুবো তেলে ভাজতে হবে। তেলটাকে কিন্তু হালকা গরম করে নিতে হবে, বেশি গরম করে ফেলা যাবে না। তেলটা আমার হালকা গরম হয়ে গিয়েছে, এক এক করে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। এক এক করে মিষ্টিগুলো আমি দিয়ে দিচ্ছি। সবগুলো মিষ্টি দিয়ে দিয়েছি। কিছুক্ষণ এভাবে রেখে দেবো। আর চুলোর আঁচ কিন্তু মিডিয়ামে আছে। চুলোর আঁচ মিডিয়াম করে 3 থেকে 4 মিনিট মিষ্টিগুলোকে এভাবেই রেখে দিয়েছিলাম। যেহেতু মিষ্টিগুলো এখনো অনেকটা নরম আছে, প্যানটাকে একটু দুলিয়ে দুলিয়ে দিচ্ছি। এভাবে একটু প্যানটাকে দুলিয়ে দুলিয়ে দিতে হবে, তাহলে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে যাচ্ছে মিষ্টিগুলো। উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি। আরো কিছুক্ষণ ওইভাবেই অপেক্ষা করব। আরো 3 থেকে 4 মিনিট এই তেলের মধ্যে রেখে দিয়েছিলাম। আর নাড়াচাড়া কিন্তু দেই নাই। এখন আমি এগুলোকে নেড়ে দিব একটা চামচ দিয়ে। এখন যদি আমরা এই মিষ্টিগুলোকে নেড়ে দিই তাহলে কিন্তু আর ভাঙার চান্স থাকবে না। আর এই যে দেখুন কেমন কালার এসেছে। আমি এই মিষ্টিগুলোকে আরো কিছুক্ষণ ভাজবো, যেহেতু আমার গোলাপ জামুনের কালার আসে নাই। তো আমি ভাজার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই চামচটা দিয়ে কিন্তু মিষ্টিগুলোকে এভাবেই নেড়ে চেড়ে দিতে হবে। মিষ্টিগুলো ভাজতে গেলে কিন্তু দাঁড়িয়ে থেকেই ভাজতে হবে। গোলাপ জামুন মিষ্টিগুলো আরো কিছুক্ষণ ভাজার পর এই যে সোনালী কালার হয়ে গিয়েছে। আর এই মিষ্টিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে উঠিয়ে দেখাই। এই যে দেখুন, সবগুলো মিষ্টি আমি ছাঁচনির মধ্যে নিয়ে নিব, না হলে কিন্তু একটা কালার ডার্ক হয়ে যাবে আর একটা এক একটার কালার কিন্তু এক এক রকম হয়ে যাবে। এই যে মিষ্টিগুলো, আর দেখুন একদম কিন্তু ফাটে নাই। এখন আমরা যা করব, এই যে আমার শিরাটা আর গরম গরম মিষ্টিগুলোই কিন্তু শিরার মধ্যে দিয়ে দিতে হবে। শিরা দিয়ে দিয়েছি। শিরার মধ্যে দিয়ে স্প্যাচুলাটা দিয়ে মিষ্টিগুলোকে একটু নেড়ে দিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেখে দেব, তাহলে কিন্তু মিষ্টিগুলো ভালো করে শিরাটা স্যুপ করে নিবে। তাহলে 1 ঘন্টা পর আমরা ফিরে আসছি, আর তখনই মিষ্টিটা আপনাদেরকে দেখাবো। 1 ঘন্টা পর আমি পাতিল থেকে বাটির মধ্যে মিষ্টিটাকে সার্ভ করে নিয়েছি। আর আমি আপনাদেরকে একটা কেটে দেখাবো। একটা প্লেট নিয়েছি আর একটা মিষ্টি নিয়ে নিব। দেখুন মিষ্টির ভিতরটা কতটা স্পঞ্জি হয়েছে। এই যে আর মিষ্টিগুলো কতটা রস শুষে নিয়েছে আমি আপনাদেরকে দেখাই। তো আশা করছি আমার এই গোলাপ জামুন মিষ্টির রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন আর কমেন্টসের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে। সুন্দর সুন্দর আর মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।